2023 সালের পর আজকে 2025 সালের সেই ডিসেম্বর মাস 7 তারিখ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। আর এমন একটা সময় যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর বসছে, দলে দলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন তারা যখন আজকে ব্রিগেডমুখী হবেন, সেই ব্রিগেড থেকে কি বার্তা দেওয়া হবে সংস্থাদের পক্ষ থেকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে, সেদিকে যেমন নজর থাকবে। ইতিমধ্যেই এই ব্রিগেডের মাঠে আসবেন বাগেশ্বর ধামাধীশ, আসবেন যোগগুরু বাবা রামদেব এবং আসবেন রাম মন্দির আন্দোলনে যাকে দিদিমা বলা হয় তিনি আসবেন, এবং গীতা জ্ঞানজ্ঞ বহু পণ্ডিত জ্ঞানীগুণী সমাজও কিন্তু আসবে। আমার সহযোগী অতনু আপনাদেরকে সেই শুরুর প্রস্তুতিটা দেখাচ্ছে। দেখুন কি বিস্তৃত জায়গা করা হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে যাতে আসবে সেই ব্রিগেডের ছবিটাই আমরা তুলে ধরছি এই মুহূর্তে। এবং 7 তারিখ এইখানেই বসবে সেই গীতা পাঠের আসর, এবং গীতা পাঠের এই আসর থেকে বাংলার বুকে এমন একটা সময় যখন তারা গীতা পাঠ করছেন, সনাতনীরা যখন এক হচ্ছেন, যখন বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে এই গীতা পাঠের উদ্দেশ্য এবং আদর্শ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বঙ্গে 26-এর নির্বাচনের আগে কোনো একটা বার্তা দেওয়া হতে পারে, কোনো একটা বার্তা কি যেতে পারে এই গীতা পাঠের মঞ্চ থেকে? এখন 7 তারিখে এই গীতা পাঠের মঞ্চ থেকে বা আসর থেকে কি বার্তা দেওয়া হয় সেদিকেই নজর রাখবো আমরা। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে কিন্তু 23 সালে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল। আর এটাও কিন্তু 2025 সালের ডিসেম্বর মাস, এখানেও কিন্তু সেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর আজকে কারা কারা আসছেন, কিভাবে এই অর্গানাইজেশন এত বড় অনুষ্ঠান হবে, সবটাই আমরা শুনবো সঞ্জয় শাস্ত্রীজির মুখ থেকে। স্বামীজি, আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ পোল বাংলায়। এই যে গীতা পাঠ এবছর 23 সালে ছিল 1 লক্ষ, আর এবার 5 লক্ষ কণ্ঠে, কিভাবে এত বড় আয়োজন এত তাড়াতাড়ি সম্পন্ন হলো, কি ভাবছেন? এই গীতার জয়যাত্রা একদিন শুরু হয়েছিল শ্রীধাম নবদ্বীপ থেকে। প্রয়োগমূলকভাবে 5,000 কণ্ঠে মাত্র আমরা গীতার আয়োজন দেখেছিলাম। আমরা সেই সময় ভীষণভাবে সাধারণ মানুষের সাড়া পাই বিভিন্ন প্রান্ত থেকে। যেমন গত বছর উত্তরবঙ্গের কাওয়াখালী, শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে হয়েছে। কারণ উত্তরবঙ্গের মানুষ অভিযোগ করছে, স্বামীজি আমরা কি অপরাধ করলাম, সবটাই কলকাতায় হবে, যার জন্য গত বছর উত্তরবঙ্গে হয়েছিল। এবার আবার 5 লক্ষ কণ্ঠে, প্রয়োগমূলকভাবে 5,000 দিয়ে শুরু হয়েছিল, আজকে 5 লক্ষ কণ্ঠে আগামী 7ই ডিসেম্বর গীতা পাঠের আয়োজন। পূজ্য বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র শাস্ত্রীজি তিনি আসছেন, কুরুক্ষেত্র থেকে আসছেন গীতা মনীষী বলে যাকে সারা ভারতবর্ষ চেনে, সেই মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি, এবং একটা সময় রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ সাধ্বী রীতাম্বরা যাকে দিদিমা বলে সারা ভারতবর্ষে জানে, দিদিমা যোগগুরু স্বামী রামদেবজি। সর্বোপরি আমাদের বেলডাঙ্গা ভারত সেবা আশ্রম শাখার যিনি অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি, যাকে সারা বাংলা কার্তিক মহারাজ বলেছেন, এবং বাংলার দুরাচারীদের যার নাম শুনলে বুকের বাদিকটা ব্যথা করে ওঠে আর কি, তো সেই পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ, তার অধ্যক্ষতায় সারা বাংলা জুড়ে সনাতনীদেরকে আহ্বান দিয়েছি আমরা, আসুন সমস্বরে, দল মত জাতি পন্থ উচ নিচ সমস্ত কিছু ভুলে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা গীতা পাঠ করি। কারণ এই ব্রিগেডের মাঠ বিভিন্ন রাজনৈতিক সমাবেশের সাক্ষী। কত সরকার এসছে, কত সরকার চলে গেছে, উত্থান পতন ঘাত প্রতিঘাত দেখেছে এই ব্রিগেডের মাটি। চলছে না, চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা কোনো চলছে না, চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও নয়, আমরা কোনো বাদের লোক নই, আমরা যোগের লোক। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের যোগ শিক্ষা দেয়, যার জন্য গীতার সমস্ত অধ্যায়গুলোর নাম হচ্ছে যোগ। হ্যাঁ, অমুক বাদ তমুক বাদ, কোনো কিছু বাদ নয়, সবটাই যোগ। এবং আগামী 7ই ডিসেম্বর গীতার জয়ঘোষে মানসে এই ব্রিগেড ময়দান সেই কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়ে উঠুক, এবং অশুভ শক্তির নিধন হয়ে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ওহে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ,
সেই দিব্য পাঞ্চজন্য শঙ্খের নিনাদে আবার বাংলায় নবজাগরণ তৈরি হোক। না, এখানে একটা প্রশ্ন আসছে, যেহেতু আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু এখান থেকে যে ব্রিগেডের মাঠ থেকে যে পাঞ্চজন্য আপনারা বাজাবেন, সেই পাঞ্চজন্যের উদ্দেশ্যে কারা থাকবে? দেখুন, রাজনৈতিক দল তার স্বতন্ত্র পথে চলবে, যারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে। আমরা ত্যাগব্রতী সন্ন্যাসী, যাদের নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা জ্বালায়েছে দিব্য হোম হুতাসন। বিশ্বকবি সন্ন্যাসীদের ব্যাপকত্ব বলতে গিয়ে ভারতবর্ষে বলেছেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় করিও যাহা বহিবে ত্যাগের বারতা। তো এখানে এটা সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে, সন্ন্যাসীদের সাধু সন্তদের যে ফোরাম, তার আয়োজনে এই গীতার আয়োজন। এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়, প্রোগ্রাম নয়। আমরা আহ্বান দিয়েছি, যারা নিজেদেরকে সনাতনী মনে করে তারা সবাই আসুক। এবার যদি কারুর রক্তে দোষ থাকে, কারুর জন্মের দোষ থাকে, কারুর ধমনীতে যদি টিক্কা খানের রক্ত বয়, সেটা তার দায় তো আমাদের নয়। তারা তাদের ডিএনএ নিয়ে যদি সন্দেহ থাকে, তারা আসবেন না। যারা সনাতনী মনে করবে তারা সবাই আসুন। না, আপনি আরেকটা কথা বললেন যে কার্তিক মহারাজের উপস্থিতি একটা বিরাট ব্যাপার থাকবে, এবং আপনি বললেন যে যার কথা শুনে অনেকেরই নাকি বুকের বাদিকটা ব্যথা করবে। কেন হঠাৎ এই প্রসঙ্গটা? এখন দেখুন, ধর্ম আর অধর্মের কখনো সহাবস্থান হয় না। পৃথিবীতে দুটো পক্ষ চিরকাল, ধর্ম এবং অধর্ম, ধর্মপক্ষ এবং অধর্মপক্ষ। শ্রীমদ্ ভাগবত গীতায় দেব সম্পদ এবং আসুরি সম্পদ। তো দেবাসুরে কোনোদিনই সহাবস্থান হয়নি, হবেও না। তো দেবতাদের অবস্থানে আসুরি শক্তি ভয় পায়, এটাই স্বাভাবিক। এটা চিরকালের চিরাচরিত প্রথা, যার জন্য যেখানে সাধু সন্ত সেখানে চোর দুরাচারীরা থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। কোথাও গিয়ে কিন্তু একটা এই যে ব্রিগেডের মঞ্চ থেকে সনাতনীদের একটা ঐক্য হওয়ার বার্তা কি যাবে পশ্চিমবঙ্গে? দেখুন, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির দল নাই সে জাতির বল নাই। তো সনাতনীর ঐক্যবদ্ধ হলে সমস্যাটা কি? যদি ওই পীরজাদারা আহ্বান দেয়, তোহা সিদ্দিকিরা, যে আমরা কলকাতা স্তব্ধ করে দেবো, আগে জেলাগুলোকে টাইট দিয়ে নি, সুরাবুদ্দিনের ভাষায় কথা বলে, একজন মহানাগরিক বলতে পারে ইসলামের দাওয়াতি, আমরা সনাতনীরা যদি সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলি, সেটা কি খুব দোষের? তাহলে কোথাও গিয়ে কিন্তু সনাতনীদের একটা ঐক্যের বার্তা এবং গীতার যে সার্বজনীন বার্তা, সেটা কিন্তু ব্রিগেডের মাঠ থেকে দেওয়া হবে। এবং বিশেষ করে এই যে প্রেক্ষাপট, 23 সালেও ছিল ডিসেম্বর, 25 সালেও ডিসেম্বর, সেই ডিসেম্বর মাসটাই কেন? ডিসেম্বর আপনারা ইংরাজি হিসাবে দেখেন, আসলে এটা মার্গশীর্ষ মাস। যেদিন আমাদের এখানে ভূমি পূজা হয়েছে 1 ডিসেম্বর, সেদিনটা ছিল মার্গশীর্ষ শুক্লপক্ষের একাদশী, যাকে মোক্ষদা একাদশী বলা হয় শাস্ত্রের দৃষ্টিতে। এবং সেই দিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার উপদেশ প্রদান করেছিলেন ভগবান হতাশ অর্জুনকে। সেটা হচ্ছে গীতা জয়ন্তী। তো সেই গীতা জয়ন্তীকে মাথায় রেখে আমরা এই মার্গশীর্ষ মাসে প্রতি বছর এই গীতার আয়োজন করি। এখানে ডিসেম্বর মাস বলে নয়, মানে ইংরেজি মাসটা আমাদের কাছে খুব একটা প্রাধান্য পায় না। আমরা শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে, যেহেতু এটা গীতা জয়ন্তীর মাস এবং এই মাসেই গীতার জয়ঘোষ হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ভগবান কৃষ্ণ যোগেশ্বর ভগবান, তিনি কিন্তু অর্জুনকে বন্ধ ঘরে গীতার উপদেশ করেননি, তিনি কিন্তু কারুর বাড়ির বেডরুমে গীতার উপদেশ করেননি, তিনি কিন্তু রণাঙ্গনে কম্বু কণ্ঠে উচ্চকণ্ঠে গীতার উপদেশ দান করেছিলেন হতাশ অর্জুনকে। এবং অর্জুন এতটাই হতাশ হয়ে গিয়েছিল যে তার হাত থেকে ধনুর্বাণ খসে যাচ্ছিল, আমি যুদ্ধ করব না। কিন্তু অর্জুনকে যুদ্ধার্থে উত্থিত করলেন তিনি, যে তুমি ক্লীবের স্বভাব, হিজড়ের স্বভাব তোমার শোভা পায় না, তুমি বীরের সন্তান, গান্ডীব ধরো, তোমার বিপক্ষে আততায়ী আছে, তাদের নিধন করো। মানে সেক্ষেত্রে যে ভগবানের বাণী ছিল যে কৈব্রং মাস্ম গামহ পার্থ নৈতত্য প্রপদ্যাতে, মানে এই মাঠ থেকে আপনারা কি সেরকমই বার্তা দেবেন যারা আসবেন? না, আমরা বার্তা দেব, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। যেখানে যোগেশ্বর কৃষ্ণ সেখানেই ধনুর্ধর পার্থ, তত্র শ্রী বিজয় ভূতা ধ্রুবা নীতিরতির মম। সেখানেই বিজয় শ্রী একত্রে অবস্থান করেন, যেখানে ভগবান কৃষ্ণ থাকে। অনেক অনেক যথা ধন্যবাদ। কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন যে
স্বামীজি যেরকম বলছিলেন যে আর একটু পরেই কিন্তু যে 7 তারিখে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেই গীতা পাঠের কিন্তু সাংবাদিক সম্মেলন আর কিছুক্ষণ বাদেই শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু দূর দূরান্তের থেকে জেলারাও এসে আছেন এবং সনাতনীরা সনাতনী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে যেমন আসছেন এবং এই আজকের এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সেখানেও কিন্তু থাকবেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান এবং প্রদীপ্তানন্দ স্বামীজি, যাকে গোটা বাংলা কার্তিক মহারাজ নামে থাকে চেনে। কিন্তু এই যে এমন একটা সময় যখন গীতা পাঠের আসর বসছে 5 লক্ষ কণ্ঠে, এটা তো একটা মানে খুবই অদ্ভুত বিষয় এবং সর্ববৃহৎকালীন বিষয়। গীতা জয়ন্তীর মাসটাকেই তারা বেছে নিয়েছেন এই উৎসবের জন্য, কিন্তু এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে কিনা এবং এই গীতা পাঠের মধ্যে দিয়ে সনাতনী সংঘের বা সনাতনী মানুষরা যদি এক হয় তার কোনো রাজনৈতিক প্রভাব বঙ্গ রাজনীতিতে আসবে কিনা সেটাই কিন্তু এখন দেখবার বিষয়। ক্যামেরায় অতনুর সঙ্গে সৌমেন ভট্টাচার্য, ব্রিগেড নিউজ পোল বাংলা।